আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? শীতকাল তো প্রায় চলে গেল, তো যেটুকু বাকি আছে শেষ লগ্নে আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম শুকনো চালের গুঁড়ো দিয়ে এভাবে নরম ফুলকো চিতই পিঠা বানাবেন তারই রেসিপি। আজকে আমি দুই ধরনের চিতই পিঠাই দেখিয়ে দিব। অনেকেই বলে শুকনো চালের গুঁড়ো দিয়ে নাকি পিঠা হয় না। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, তাদের জন্যই আজকের রেসিপি। তো আমি এখানে 3.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। আসলে সত্যি কথা বলতে কি, চিতই পিঠা এমন একটা পিঠা, এটা শীত গ্রীষ্ম 12 মাসই খাওয়া যায়। তো এবার মূল রেসিপিতে ফেরা যাক। প্রথমে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এরপর ফুটন্ত গরম পানি দিব। মনে রাখবেন ফুটন্ত গরম পানি লাগবে, শুকনো গুঁড়ি যেহেতু। প্রথমে অল্প একটু পানি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিব যতটুকু গুঁড়ার সাথে লাগাতে পারি। এই তো দেখুন, 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি। এরপর কুসুম গরম পানি দিব অল্প অল্প করে, একটু একটু করে পানি দিবেন এবং ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকবেন, ঠিক আমি যেমনটা করতেছি। এভাবে ডো তৈরি করলে আপনাদেরও পারফেক্ট পিঠা হবে ইনশাল্লাহ। এই তো আমি একটু একটু করে মিশাচ্ছি আর নাড়ছি। মনে রাখবেন এই গুঁড়াতে কখনোই ঠান্ডা পানি মিশানো যাবে না, বা একদম হাতে ছোঁয়া গরম পানিও চলবে না। একদম কুসুম গরম পানি, যেটা হাতে ধরতে পারবেন না ওইরকম পানি ব্যবহার করতে হবে। আর ওই যে প্রথমে বলে দিলাম ফুটন্ত গরম পানি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিবেন। প্রথমে যে 1/2 কাপ পরিমাণ গরম পানিটা দিয়েছি, এটার কারণে পিঠাটা নরম থাকবে, এটাই হলো টেকনিক। আর এই কুসুম গরম পানিটা যেটা আস্তে আস্তে আমি মেশাচ্ছি, এই পানিটাই আপনার চিতই পিঠাটাকে ফুলকো করবে। তো আজকে শিখিয়ে দিলাম আমার গোপন রহস্য। এখন থেকে আর আটা, ময়দা, বেকিং সোডা কিছুই ব্যবহার করতে হবে না নরম এবং ফুলকো করার জন্য। শুধু পানির এই টেকনিকটা ব্যবহার করলেই আপনার পিঠাও হবে নরম, তুলতুলে এবং ফুলকো ইনশাল্লাহ। তো এই তো দেখুন, আমার ডোটা প্রায় প্রস্তুত হতে চলছে। খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে এবং মিশাতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আমি আজকে লোহার সাথে দুইটি পিঠা বানিয়ে দেখাবো। এই তো দেখুন, মাশাল্লাহ, আমার ডোটা একদম পারফেক্ট রেডি। আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিলাম। এই ধরনের ঘনত্বের ডো তৈরি করবেন। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই তো দেখুন, আমি একটি পিঠা ডো তাওয়াতে দিয়ে দিয়েছি এবং পিঠাটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাত্র 1 মিনিট পরে খুলে দেখব। এই তো মাশাল্লাহ, আমার পিঠাটা একদম প্রস্তুত হয়ে গিয়েছে। দেখেন মাশাল্লাহ কি সুন্দর ফুলকো হয়েছে। আপনাদেরটাও ঠিক এমনই হবে আমার রেসিপিটা ফলো করলে। একই প্রক্রিয়ায় আমি সবগুলো পিঠা বানিয়ে নিব, তবে এখানে আমি সাঁচের পিঠাটাও দেখাবো। এই পিঠাটা গ্রীষ্ম বর্ষার সব ঋতুতেই খাওয়া যায়। হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, ভর্তা, যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। খেজুরের গুড় হলে তার কথাই নেই। এই তো দেখুন, আমি কয়েকটি পিঠা বানিয়ে নিয়েছি। আমি যে তাওয়াটাতে বানিয়েছিলাম ওটা একটা জাহাজের পাত বলে, ওই জাহাজের পাত যেটাতে রুটি ছেঁকা হয় সেটাতেই বানিয়েছি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা দেখিয়ে দিলাম, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন, এই পিঠাটাও সুন্দর হয়েছে, যেগুলোকে আমাদের গ্রামের ভাষায় দবলা চিতল বলা হয়। আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই জানাবেন। এবার একই ডো দিয়ে আমি আপনাদেরকে সাজের পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার ডোগুলো দেওয়া হলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাও কিন্তু 1 মিনিটের ভিতরে হয়ে যাবে, যেহেতু লোহার সাজ তাই দ্রুতই হয়ে যায়। এবার আমি ঢাকনা খুলে দেখব। দেখুন মাশাল্লাহ, আমার পিঠাগুলো কি সুন্দর ফুলকো হয়েছে এবং 1 মিনিটের ভিতরে হয়ে গিয়েছে। এবার আমি এগুলো একটি ছুরির সাহায্যে নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও 1 সাজ পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। এই তো আমি সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি।
তো এখন থেকে আর কোনো টেনশন নেই, ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করে ফুলকো ফুলকো নরম নরম চিতই পিঠা যে কোনো সময় বানিয়ে খেয়ে ফেলবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।